নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি লোকনাথ বাবার জন্মস্থান চাকলা ধামে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে এখানে পুজো দেবেন, পুজো দেওয়ার টাইমিং কখন, পুষ্পাঞ্জলি কখন দেওয়া হয়, ভোগ কিভাবে গ্রহণ করবেন আর কিভাবে সব থেকে সহজে এখানে আসবেন। সমস্ত বিস্তারিত তথ্য আপনাদের জানাবো। ভিডিওটা শেষ অবধি দেখুন আর ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। রেলপথে এখানে আসতে গেলে এখানে নিকটবর্তী রেলওয়ে স্টেশন গুমা, যেটি শিয়ালদা থেকে বনগাগামী ট্রেনে করে আসা যায়। ট্রেনে আসতে গেলে শিয়ালদা থেকে গুমা আসতে 1 ঘন্টা 10 মিনিট সময় লাগে এবং গুমা স্টেশন থেকে নামার পর এখানে আপনি অটো পাবেন, যে অটোয় 12 কিলোমিটার রাস্তা 20 টাকা 30 টাকা মাথা পিছু ভাড়া নেওয়া হয়। আর যদি যেমন আমি হাওড়া বর্ধমান মেন লাইনে থাকি, সেখান থেকে ট্রেনে আসতে গেলে অনেক টাইম দেখাচ্ছিল। প্রথমে শিয়ালদা যেতে হবে, সেখান থেকে গুমা যেতে হবে, তাই আমরা বাইক বা 4 হুইলার কার নিয়েও আপনি আসতে পারেন। তো দেখুন, মন্দিরের সামনেই রয়েছে কার পার্কিংয়ের সুবিশাল জায়গা। তো দেখুন, পৌঁছানোর পর আমরা এখানে অনেক ডালা সংগ্রহ করার দোকান রয়েছে। ডালা মাত্র 20 টাকা, 51 টাকা এবং 101 টাকা থেকে শুরু। ডালা সংগ্রহ করার পর আপনি দেখুন এখানে যে দক্ষিণা রয়েছে বিভিন্ন রকম পূজার, আপনি গাড়ি পূজা করতে পারেন, গর্ভগৃহে গিয়ে একান্তে পূজাও দিতে পারেন। প্রত্যেকের আলাদা আলাদা দক্ষিণা রয়েছে। এখান থেকে আপনি দুপুরের যে ভোগ আছে সেই ভোগটাও সংগ্রহ করতে পারেন। ভোগ সংগ্রহের টাইম 12:30টার আগে করে নিলেই ভালো হয় এবং ভোগ বিতরণের সময় দুপুর 1:30টা। এখানে রয়েছিল জুতো রাখার কাউন্টার, এখানে আপনাকে জুতো রেখে তারপর মেন মন্দিরে প্রবেশ করতে হবে। জুতো রাখার জন্য মাত্র 2 টাকা করে নেওয়া হয়। খিচুড়ি ভোগ 35 টাকা এবং রাজভোগ 75 টাকা। এগুলো পার্সেল করেও নিয়ে যাওয়া যায়। আমরা মূল মন্দিরের দিকে যাচ্ছি। ডালা সংগ্রহ করে নিয়েছি। আমরা একটি 101 টাকার ডালা নিয়েছি। এই 101 টাকার ডালার বিশেষত্ব হলো এই ডালাটায় একটা মালা দেওয়া হয়। বাকি 51 বা 20 ডালাতে মালা দেওয়া হয় না। তো দেখুন, মূল মন্দিরের পাশেই যে মন্দিরটি, এটি হলো বাবার জন্মস্থান নামে পরিচিত। কথিত আছে এখানেই লোকনাথ বাবার জন্ম হয়েছিল। তবে কিছু বিতর্কও আছে। কিছু ভক্তরা মনে করেন কচুয়া ধামে বাবার জন্ম হয়েছিল। যাই হোক, এবার আমি দেখাবো কিভাবে এখানে পুজো দেবেন। এখানে আসার পরেই 2 রকমের পুজো দেওয়া যায়। দেখুন, আমরা যে নর্মাল পুজো নিজেরা পুজো দেওয়া যায়, ওখানে পুরোহিতের কাছে মালা দিলে উনিই চড়িয়ে দেন এবং নাম এবং গোত্র জিজ্ঞাসা করে আপনার নামে পুজো চড়ান। এবং আরেকটি পুজো আছে যেটা হলো একান্তে পুজো। আপনি গর্ভগৃহে গিয়ে পুজো দিতে পারেন, তার জন্য 101 টাকা লাগে। আমরা সেই 101 টাকার কুপনটা নিইনি, আমরা বাইরে থেকেই পুজো দিয়েছি। তো দেখুন, মন্দির প্রাঙ্গণের বাইরে এখানে আরেকটি ছোট মন্দির এবং সেখানেও ধূপ এবং প্রদীপ মোমবাতি জ্বালানোর ব্যবস্থা রয়েছে। এরপর আমরা মন্দিরের একটু ঘুরে দেখব। চলুন দেখা যাক মন্দিরের উপরতলায় কি কি রয়েছে। তো দেখুন, মন্দিরের উপরেও আরও কিছু মন্দির রয়েছে এবং কিছু দেবতাদের মূর্তি রয়েছে। চলুন একবার দেখে নেওয়া যাক। সিদ্ধিদাতা গণেশের মূর্তি, ভগবান শিব পার্বতী এবং এখানেও জগন্নাথ দেব এবং আরও অনেক ভগবানের মূর্তি রয়েছে। তো দেখুন, এই যে সুবিশাল প্রাঙ্গণ, যখন বাবার জন্মতিথি বা তিরোধান দিবস পালন করা হয়, এখানে লাখো লাখো দর্শনার্থীরা পুণ্যার্থীরা এখানে আসেন পুজো দিতে। আমিও এসেছি, অবশ্য তখন এত ভিড় থাকে মন্দির ঘুরে দেখার সময় পাইনি।
দেখুন এখানে রয়েছে একটি যজ্ঞ স্থান, বিশেষ বিশেষ দিনে এখানে যজ্ঞও করা হয়। এবার বলে রাখি, মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে রাত্রি 8টা এবং সপ্তাহের প্রতিদিনই মন্দির খোলা থাকে। দিনে 3বার এখানে পুজো হয়, সকালবেলায় 9:30টায়, আবার দুপুরবেলা 12:30টায়। তো দেখুন, আপনি যদি বাইরে থেকে ভোগের টিকিট না নিয়ে থাকেন, ভেতরে এসেও আপনি ভোগের টিকিট এবং যে একান্তে পুজো দেওয়ার টিকিট সেটা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন। এখানেও দেখুন কাউন্টার রয়েছে। এবার বলি ভোগের কথা। ভোগ দু রকমের, একটা রয়েছে খিচুড়ি ভোগ এবং আরেকটা রয়েছে রাজভোগ। খিচুড়ি ভোগটা 35 টাকা এবং রাজভোগটা 75 টাকা। আমার বাবা মা, আমরা 4 জনে এসেছি। তো এই যে বাইরে বড় বিল্ডিংটা দেখছেন, এখানে কিন্তু আপনি যদি এখানে থাকতে চান তার জন্য বন্দোবস্ত রয়েছে। খুবই কম টাকায় এখানে থাকারও ব্যবস্থা রয়েছে রাত্রি যাপনের। তো দেখুন, মন্দিরের পাশে যে গেটটা রয়েছে সেখানে কিছু দোকান আছে, যেখান থেকে আপনি ভগবানের মূর্তি, ভগবানের পাঁচালী বই এবং বিভিন্ন রকমের গিফট আইটেম সংগ্রহ করতে পারেন। তো দেখুন, মার্কেটটা ছোট হলেও বেশ ভালো। যে 35 টাকার খিচুড়ি ভোগ আছে তার জায়গাটা কিন্তু মন্দিরের পেছনে দিকটাতেই, এবং আপনি যদি ওয়াশরুমে যেতে চান তো ওই দিকেই আপনাকে যেতে হবে। তো দেখুন, আমরা ওদিকটা ঘুরে আসার পর 12:30টা বেজে গেছে। দেখুন, আপনি যদি বাড়ি থেকে পুজো দেওয়ার প্রস্তুতি নিয়ে আসেন তো এখানে এসে আপনি কিন্তু পুষ্পাঞ্জলিও দিতে পারবেন। দেখুন, সকলে এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছে। খুব ভালো লাগলো আমি এই পূজা এবং পুষ্পাঞ্জলিতে অংশগ্রহণ করতে পেরে, এইটা দর্শন করতে পেরে খুব ভালো লাগলো। এখানে একটা জিনিস খুব ভালো, যে এখানে পাণ্ডাদের কোনো রকম ব্যাপার নেই, আপনি নিজে থেকেই খুব সহজে পুজো দিতে পারবেন। তো দেখুন, এরপরে আমরা রাজভোগের টিকিট নিয়েছিলাম এবং রাজভোগের লাইন দেওয়ার পর আপনি কিন্তু 1:30টা থেকে রাজভোগ দেওয়া হয়, 1টা থেকে লাইনে দাঁড়াতে পারেন, কারণ প্রচণ্ড ভিড় পড়ে। তো দেখুন, রাজভোগে প্রথমে খিচুড়ি, তারপর আলুর দম এবং তারপরে পোলাও এবং শেষে চাটনি, পাঁপড় এবং পায়েস দেওয়া হয়। অসাধারণ টেস্ট ছিল, আপনারা বিশ্বাস করতে পারবেন না। এবং ভোগ গ্রহণের পর শেষে আমরা মন্দিরের পেছনে আবারও লোকনাথ বাবার মূর্তি দর্শন করলাম। জয় বাবা লোকনাথ। সবাই সবসময় বাবাকে স্মরণ করো, বাবা তোমাদের অবশ্যই মঙ্গল করবেন। এখানে এসে সব থেকে ভালো যেটা লাগলো যে এখানে পুষ্পাঞ্জলি দেওয়া যায়, খুব ভালো লাগলো এই ব্যাপারটা। এবং এখানের ভোগের প্রসাদও খুব সুন্দর ছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। জয় বাবা লোকনাথ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।